চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ইফতার বাজার আয়োজনে। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে, যেখানে বসেছে ঐতিহ্যবাহী সব ইফতারের সমাহার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের যে ইফতার, সেই ইফতারের যে সমাহার আছে সেটি যানজট এড়িয়ে এখন বসুন্ধরা এলাকাতেই উপভোগ করতে পারবেন ভোজন রসিকরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইফতারের আর কিছু সময় বাকি থাকলেও ইফতার কেনার যে ভিড় সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং একই সাথে এখানে নানা ধরনের মুখরোচক এবং ঐতিহ্যবাহী সব ইফতারের সমাহার বসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব সহ নানা ধরনের মাটন লেগ রোস্ট এবং বিফ শিক কাবাব, লুচি, পরোটা, যেটা ক্রেতাদেরকে খুবই আকৃষ্ট করে, এবং ক্রেতারা বলছে যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার, সেই ইফতারের স্বাদ নিতেই তারা এই বসুন্ধরা কনভেনশন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হচ্ছে যে এই ইফতারের যে আয়োজন সেটি নেওয়ার জন্য এখানে আসেন, এবং বিক্রেতারাও সেই সাথে খাবারের যে স্বাস্থ্যসম্মত মান এবং দাম নাগালের ভিতরে রেখেই হচ্ছে যে তারা এই আয়োজন করেছে বলে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মাটন লেগ রোস্ট ছাড়াও রয়েছে কাবাব, চিকেন কাবাব, হারিয়ালি কাবাব সহ নানা ধরনের আয়োজন। তো আমরা অনেক ক্রেতার সাথে এখানে কথা বলেছি যে তারা এই আয়োজনটা, যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতারের যে আয়োজন, এটি পেয়ে তারা অনেকটাই উচ্ছ্বাসের কথা জানিয়েছে যে পুরান ঢাকার যে যানজট, সেই যানজট এড়িয়ে এই নতুন ঢাকাতেই যে তারা যে ইফতার সামগ্রী নাগালের মধ্যেই পাচ্ছে, সেটিতে খুবই আগ্রহ প্রকাশ করছে। আমরা যদি একটু ক্রেতাদের এটা হেরিটেজ ছাড়াও এখানে আরও কিছু হচ্ছে যে ইফতারের স্টল রয়েছে, যেগুলোতে আমরা একটু কথা বলে দেখতে চাই যে তারা এখানে ইফতার সামগ্রী কিনে কতটা উচ্ছ্বাস। একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, ইফতার নিতে আসছেন, ওর সাথে কথা বলে। তুমি কি নিতে আসছো? জানি না। আজকে রোজা রেখেছো? জি। হ্যাঁ, কি ইফতার নিবে? কোন ইফতারটা পছন্দ এখান থেকে? বলো একটা। নট শিওর। কি নিয়েছো আজকে? আমরা ডাবের পুডিং, আলুর দম আর জুস। কোনটা বেশি ভালো লাগে, পুডিং না আলুর দম? পুডিং। পুডিং। ঠিক আছে, তো আমাদের একটু ছোট্ট সোনামণি, সে তার ইফতারের কথা বলছিল, সে কি ইফতার নিয়েছে, আপনি যদি একটু বলতেন। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখানে আরেকটি ইফতারের হচ্ছে যে এখানে সব রসমালাই দেখছি, গোলাপজাম, ছোলার জিলাপি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে পেশোয়ারি বিফ। তো নিউজ 24 এর যে ইফতার আয়োজন এই ছিল এখন পর্যন্ত। তো আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে, যেখানে ইফতারের যে পুরান ঢাকার যে চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার, সেই ইফতারের সমারোহ নিয়ে এখানে হচ্ছে যে বসেছে ইফতার। তো যেখানে রয়েছে নানান ধরনের হচ্ছে যে মুখরোচক এবং সুস্বাদু সব ইফতার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্রেতারা আছেন তারা হচ্ছে যে ইফতার সামগ্রী কিনছেন, এবং তারা তাদের পছন্দের ইফতার এখানে পেয়ে তারা খুবই তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তো আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই যে এখানে ইফতার কেমন লাগে। ভালোই। আমি অবশ্য প্রত্যেকবারই আসি, তবে আমার মনে হয় যে স্টল সংখ্যা কমে গেছে আগের তুলনায়। আগে যেমন অনেকগুলো স্টল ছিল, তখন আসলে ওই ইকবাল ক্যাটারিং ছিল, তারপর অন্যান্য পুরনো ঢাকার যে রয়্যাল বাবুর্চি ওনারা আসতেন, তখন কিন্তু আগে আরও জমজমাট ছিল। এবার তো দেখতে পাচ্ছি আয়োজন অনেকটাই কম, কিন্তু আমি প্রত্যেকবারই আসি, তো বলতে পারেননি। হ্যাঁ, আচ্ছা। তো
এই ছিল এখানে ইফতার বাজার থেকে সর্বশেষ। আমরা এখন যাব আমাদের আরেক সহকর্মী আছে বান্দরবনে, সম্রাটের কাছে। বান্দরবান থেকে বান্দরবান ইফতার বাজার থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে প্রত্যেক বছর ঈদ রোজা আসলেই পথের পাশেই পথের ধারে হোটেল এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিভিন্ন সমাহারের ইফতারের সমাহার নিয়ে পর্চা নিয়ে সাজিয়ে বসে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা আজকে বান্দরবান ইফতার বাজার দেখাবো। বান্দরবান মালঞ্চে বিভিন্ন ধরনের মুখরোচক ইফতার নিয়ে আজকে এখানে পর্চা সাজিয়ে বসানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ইফতার নিয়ে এরা আয়োজন করেছে। এখানে আজকে আমি একটু মালিকের সাথে কথা বলতে চাই। আজকে আপনি আমাকে বলবেন যে হ্যালো, আমি একটু কথা বলতে চাই। আপনি বলবেন যে কি কি ইফতারি নিয়ে আজকে কি কি ইফতারি নিয়ে আজকে বসছেন? আজকে কি কি ইফতারি সাজানো হয়েছে? এখানে আলুর চপ আছে, বেগুনি আছে, আছে, মোটার আছে, চনা, জিলাপি, পিন্ডি, চিকেন রোল, জিলাপি, চনা, চিকেন স্টিক, চালি কাবাব, পাটি খাসা। সারা কেমন পাচ্ছেন? বেচা কেমন হচ্ছে? চাহিদা অনেক বেশি। উনি বিক্রেতা যেমনটাই বলছিলেন, ওদের খুবই ভালো সারা পাচ্ছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। দাদা, আপনি তো জি, আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি কি কি কিনছেন আজকে? কি কি যেমনটাই বলছিলেন যে এখানে একজন আপু দেখা যাচ্ছে। আপু, আপনি কি কি ইফতারি নিচ্ছেন আজকে? জি, ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি সিলেটের ইফতার বাজারের খবর জানবো। সহকর্মী সেখানে আছেন নাজাত। আমরা আছি এখন সিলেটে একটা অভিজাত রেস্টুরেন্টে। আমরা এখন যেমনটি আপনারা জানাচ্ছিলেন আপনাদের এলাকার যে ইফতারের খবর, আমি সিলেটের ইফতারের খবর একটু জানাচ্ছি। সিলেটের মানুষ কিন্তু ইফতারিতে নানা রকম আইটেম খেতে পছন্দ করেন। সিলেটের মানুষ বরাবরই ভোজন রসিক। সেই হিসাবে কিন্তু ইফতারের বিভিন্ন রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টগুলো সামিয়ানা টাঙিয়ে বিভিন্ন ধরনের আইটেম আসলে তারা রেখেছেন। আমি যদি দেখানোর চেষ্টা করছি, আসলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাজা পোড়া রয়েছে এবং বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় আইটেমও কিন্তু তারা রেখেছেন। কাস্টমাররা কিন্তু আসছেন মূলত আসরের নামাজের পর থেকে কাস্টমাররা আসেন এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রায় শতাধিক আইটেম রাখা হয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। আমি যদি এখানকার যিনি আয়োজকরা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে কি ধরনের ইফতারি আইটেম রেখেছেন আপনারা এবং ক্রেতাদের সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ক্রেতা ভালো সারা পাচ্ছি। আর আমাদের 50টারও অধিক মেহমান রেস্টুরেন্টের আমরা আইটেম নিয়ে আমরা আসলে তৈরি করছি। আমাদের বিশেষ করে আমাদের এখানে সিলেটে একটু সেরে পাতলা খিচুড়ি যেটা, এটা খুবই বেশি চলে এবং বিফ আখনি, চিকেন আখনি এগুলো খুবই চলতেছে। আর বেশিরভাগ আমাদের হচ্ছে আমাদের ক্ষীর নান, আমাদের স্পেশাল এবং রোল এগুলো তৈরি হচ্ছে। আর আমাদের স্পেশাল একটা দীর্ঘদিন থেকে আমাদের প্রথম রোজা থেকে খুব চলছে কাফসা বিরিয়ানি, আরাবিয়ান। এইটা অসাধারণ। আমরা খাসি দিয়ে মাটন দিয়ে একটা করতেছি। আমাদের বিভিন্ন ধরনের আছে, আপনাকে বলতে পারি মাটন লেগ যেটা, এবং আবার চিকেন হোল রোস্ট এবং বিভিন্ন ধরনের আইটেমগুলো আমরা রেখেছি। এবং পেঁয়াজু বেগুনু তো আছে এবং কাবাবের মিনিমাম 10টার উপরে আমাদের কাবাবের আইটেম আমরা এখানে রাখছি। এগুলোর দাম কেমন এবং হাইজিন কীভাবে মেনটেন করছেন? হ্যাঁ, হাইজিন তো আপনি আসলে নিজেই দেখতে পাচ্ছেন। আমরা তৈরি করার পরে একটা ডিক্সে রাখছি, ডিক্সে রাখার পরে আমরা একটা পলিথিনের মাধ্যমে যেটা যেখানে ধুলাবালি যেখানে না পড়ে সেই ব্যবস্থা করে রাখছি এবং প্রত্যেকটা আমাদের স্টাফের হাতে গ্লাভস পরে এবং হাইজিন ব্যবস্থা সিস্টেম রেখেই আমরা আসলে এগুলো আমরা সার্ভ করতে দিচ্ছি। দামের কথা জানি, দাম আসলে কেমন রেখেছেন এবং ভিতরে আসলে ইফতারের ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, ভিতরে আমরা প্রায় আমাদের দোতলা বিশিষ্ট আমাদের রেস্টুরেন্টটা আমাদের এখানে 600-র অধিক ছিল, এখন আমরা 1000-এর অধিক আমরা আসলে ইফতারের সময় আমাদের সার্ভিস করে দিচ্ছি ইফতারের। এবং ইফতারের আইটেমগুলো আমাদের 220 টাকা থেকে ধরে 350 টাকা পর্যন্ত আমাদের প্লাটারের সিস্টেম আমরা রাখছি। আরেকটা বিষয় হচ্ছে দাম এখানে সাধ্যের ভিতরেই দাম রাখছি। ইনশাল্লাহ যে কেউ একজন ক্রেতা এসে আমাদের কাছ থেকে
আসলে ইফতার নিতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা যেমন শুনছিলাম আসলে এখানকার যারা আয়োজক আছেন তাদের কাছ থেকে তারা যেমনটি বলছেন এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের আইটেম রেখেছেন এবং একই সাথে এখানে ইফতার করারও একটা ব্যবস্থা রেখেছেন। সব মিলে কিন্তু আমার কাছে এই ছিল সিলেট থেকে ইফতার আয়োজনের সর্বশেষ খবর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিউজ 24-এর সাথে থাকুন।